হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রিঙ্কির লাইফস্টাইলে। তোমরা দেখতে থাকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে করছি ঘুগনিটা সেদ্ধ করে নিচ্ছি। দেখো, ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, আগে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। মশলা বেটে নিচ্ছি। দেখো, শিলপাটায় মশলা বাটলে টেস্টটা অন্যরকম হয়, মিক্সচার মেশিনের থেকে অনেকই ভালো হয়। দেখো, তোমরা দেখতে থাকো। বাড়ির কাজ কমও তো করতে হয়। এটা হচ্ছে জলখাবারে খাবো আজকে, কিছু না কিছু প্রত্যেক দিনই করতে হয়, রোজ কিছু না কিছু হতেই থাকে। আর বোন ক্যামেরা ধরে আছে, ও যেহেতু আমাদের বাড়ি এসছে, আমার ছোটো বোন, তো সেই ক্যামেরাটা ধরে আছে, না তো আমি একা সব কিছু করতে পারি। মশলাটা হয়ে গেছে, আমি কড়াইটা দিয়ে দিয়েছি, মশলা নিয়েছি সব কিছু, পেঁয়াজ, লঙ্কা, কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে যায়, ফোড়নও দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তাতে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রাখা আছে, সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে, মশলাটা কষা হয়ে গেল, দেখো ভেজে নিয়েছি। আর ঘুগনিটা ঢেলে নেবে, আদা, রসুন, ধনে, জিরে বাটা দিয়ে দিয়েছি, ঘুগনিটা দিয়ে দিলাম। আলুও দিয়েছি যাতে খেতে ভালো লাগে, আলু ছাড়া তো ঢেলে নেড়ে চড়ে মশলার সাথে ঘুগনিটা মটর আলু তারপরে এবার মিক্স করে নেবো ভালো করে। আলুগুলো একটু নেড়ে ঘুটে দেবো যাতে নুন হলুদ হয়, যাতে স্বাদটা বাড়ে। স্বাদ মতো নুন হলুদ একটু জল দিয়ে দিলাম। আমরা মাটির বাড়ি হোটেলেও রান্না করি, আর এখানে গ্যাস হলুদ দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সব দিয়ে দিলাম, দেখ হয়ে গেছে। ওটা জল দিয়ে দিলাম, কষাচ্ছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না হয়। মশলা কষানো হয়ে গেছে, ফুটে উঠলে নামিয়ে দেবো। ফুটে উঠে গেছে, ফুটে গেছে। কত সুন্দর হয়েছে, নামিয়ে দিলাম। কালার ভালো হয়েছে, খেতে ভালো হবে। যেহেতু কোনো বাইরের মশলা কোনো কিছু ইউজ করিনি, শুধু বাড়ির বাটা মশলা এইসবই, কোনো লঙ্কার গুঁড়ো বা কিছুই দিইনি, তো এতটা লাল হয়নি, কিন্তু খেতে খুবই সুন্দর হবে এভাবে যদি করো তোমরা। তাই মুড়ি আর পাঁপড় ভেজেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আর ঘুগনি। আমরা মুড়ি খেতে ভালোবাসি, তাই মুড়িটা খাচ্ছি। দেখো, খেতে ভালো লাগছে।